মানে এটি হচ্ছে একটা প্রার্থনা, মঙ্গলাচরণ। নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্দিত শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। এখানে বলছেন যে ভগবান শ্রীকৃষ্ণ ব্রাহ্মণ এবং গাভীদের সবসময় তিনি রক্ষা করেন। হ্যাঁ, কাদেরকে? ব্রাহ্মণ এবং গাভী মানে গরু, গো সেবা বা গাভী মাতা। তো এখানে বলছেন যে আমাদের চারটি বর্ণাশ্রম আছে, বর্ণ যুগ আশ্রম। হ্যাঁ, এটিকে একত্রে বলা হয় বর্ণাশ্রম, বর্ণ যুগ আশ্রম। প্রথম চারটি বর্ণ, বর্ণ কি? হ্যাঁ, বর্ণ হচ্ছে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। এটি হচ্ছে বর্ণ। হ্যাঁ, আশ্রম কি? ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। এ হচ্ছে চারটি আশ্রম। হ্যাঁ, তো প্রথম যে বিষয়টি আলোচনা করছি সেটা হচ্ছে বর্ণ। হ্যাঁ, ব্রাহ্মণ, তারপর ক্ষত্রিয়, তারপর হচ্ছে বৈশ্য। হরে কৃষ্ণ। মায়ের আপনার শুনবেন, ঠিক আছে? এগুলি জানার কিন্তু প্রয়োজন আছে আমাদের, তাই না? যেহেতু আজকে এর গীতা পাঠ হচ্ছে, কারণ শাস্ত্র গীতা পাঠ হচ্ছে সর্ব মঙ্গলময়। হ্যাঁ, যদি কেউ গীতা শ্রবণ করেন, গীতা যদি কেউ পাঠ করেন, তাহলে সমস্ত পাপ থেকে মুক্তি হয়ে, মানে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে কৃষ্ণ ভক্তি লাভ করতে পারবে। হরে কৃষ্ণ। এবং শ্রীমদ্ ভগবত গীতা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ মুখনিসৃত বাণী। এই বাণী যতই আমরা শ্রবণ করব ততই আমাদের মঙ্গল হবে। তো বলছে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। তো ব্রাহ্মণ, হ্যাঁ, বলছে ব্রাহ্মণ এখানে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন ব্রাহ্মণের কিন্তু 9টি গুণ আছে। হ্যাঁ, সম, দম, তপ, শৌচ, কান্তি, সরলতা, জ্ঞান, বিজ্ঞান, আস্তিক্য, সম, মানে সবাইকে সমানভাবে, হ্যাঁ, দর্শন করতে হবে। গাভী হোক, মানুষ হোক, গরিব হোক, ধনী হোক, তাই না? হ্যাঁ, ছোট হোক, বড় হোক, হ্যাঁ, সবাইকে, হ্যাঁ, সমভাবে দর্শন। সবার মধ্যেই ভগবান শ্রীকৃষ্ণের অনুসদৃশ যে আত্মা আছে এবং ভগবানের অংশ সবার মধ্যে আছে। তো সম, দম মানে কি? দম মানে হচ্ছে যে আমাদের যে ইন্দ্রিয়গুলি আছে, হ্যাঁ, ইন্দ্রিয়গুলিকে দমন করা। হ্যাঁ, আমাদের একাদশ ইন্দ্রিয় আছে, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। হ্যাঁ, বাক, পাদ, পায়ু, উপস্থ, মানে 11টি ইন্দ্রিয়কে দমন করেছেন। ঠিক আছে, 11টি ইন্দ্রিয়। তারপর ব্রাহ্মণের আরেকটি গুণ হচ্ছে তপস্যা করতে হবে। তপস্যা, ঠিক আছে? তপস্যা মানে হচ্ছে, হ্যাঁ, যেমন হরিনাম জপ করা, একাদশী ব্রত,